সম্প্রতি সংসদে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঘটনাচক্রে তার কিছুদিনের মধ্যেই রেলমন্ত্রী আসবেন এবং বিবৃতি দিলেন, জমি অধিগ্রহণে রাজ্যের গড়িমসিতেই পশ্চিমবঙ্গে থমকে রেলের বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ। আর এই নিয়ে তথ্যও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। সম্প্রতি সংসদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজ নিয়ে প্রশ্ন তোলেন। সে সময়ই প্রকাশ্যে চলে আসে বাংলাকে বঞ্চনার খতিয়ান। তাতে স্পষ্ট হয় যে রাজ্যের 46%-এরও বেশি বাড়িতে এখনো পৌঁছয়নি পানীয় জলের কল। আর দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার অবস্থাও এ রাজ্যে তথৈবচ। এই আবহে শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতি দিয়ে জানান, জমি অধিগ্রহণে রাজ্য সরকারের গড়িমসির কারণে পশ্চিমবঙ্গে থমকে রেলের বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ। তৃণমূলের হাতে রেল মন্ত্রক থাকার সময় বা 2009 থেকে 2014 ইউপিএ 2 সরকারের চেয়ে চলতি অর্থবর্ষে বাংলার রেল প্রকল্পে 3 গুণ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে দাবি করেন রেলমন্ত্রী। কোন প্রকল্পে কত পরিমাণ জমি অধিগ্রহণ বাকি তারও পরিসংখ্যান দিয়েছেন তিনি। নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ধাম নিউ লাইনের জন্য মোট 106.86 হেক্টর জমির প্রয়োজন, কিন্তু এখনও 106.69 হেক্টর জমি অধিগ্রহণ বাকি। চন্দনেশ্বর, জলেশ্বর নিউ লাইনে মোট জমি প্রয়োজন 158 হেক্টর। কোনো জমি এখনো অবধি অধিগ্রহণ করতে পারেনি রাজ্য। নৈহাটি রানাঘাট থার্ড লাইনে মোট জমির প্রয়োজন 87.83 হেক্টর। জমি অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর। এখনো 87.74 হেক্টর জমি অধিগ্রহণ বাকি। বালুরঘাট হিলি নিউ লাইনে প্রয়োজন 156.38 হেক্টর জমি, কিন্তু অধিগ্রহণ হয়েছে 67.38 হেক্টর। এখনো 88 হেক্টর জমি অধিগ্রহণ বাকি। সাঁইথিয়া ও সীতারামপুর বাইপাসে প্রয়োজন 22.28 হেক্টর জমি, তবে অধিগ্রহণ হয়েছে 2.22 হেক্টর জমি। কলকাতার মেট্রো রেল সহ কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন রেল লাইন কাজ আটকে আছে শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার কারণে, জমি জটের কারণে এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে আইন শৃঙ্খলার রক্ষা করবার যে দায়িত্ব রাজ্য সরকারের থাকে সেটার প্রতি অনীহার কারণে। রেলমন্ত্রী আগে রেলের জমিতে রেলের লাইনের উপর যে রেলগুলো চলছে সেগুলো সুরক্ষা ব্যবস্থা করুন, তারপর এই কুৎসা অপপ্রচারটা করবেন। ট্রেনগুলোর মেনটেন্যান্সের ব্যবস্থা করুন, যাত্রীদের সুরক্ষা এবং নিয়মিত সময় ধরে ট্রেন চলাচলের ব্যবস্থা করুন। লোকাল ট্রেনগুলোর কি অবস্থা, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন, আগে সেইগুলোকে ঠিকঠাক করে ফান্ডিং করে করান, তারপরে এই ধরনের কুৎসা করতে আসবে। রাজনৈতিক মহলের একাংশের মতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে অস্ত্রের শান দিচ্ছে তৃণমূল। সেই অস্ত্রকে ভোতা করার লক্ষ্যে বিজেপি পাল্টা আসরে নেমেছে বলেই মনে করা হচ্ছে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।